আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক ও জাইমার ভোটার হওয়ার নথি, জানিয়েছেন সচিব। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই, জানিয়েছেন রেজওয়ানা। ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাব বাস্তবায়ন হয়নি, জানিয়েছেন কামাল আহমেদ। হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার হুমকি শুভেন্দুর। ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক ও জাইমার ভোটার হওয়ার নথি, জানিয়েছেন সচিব। নির্বাচন কমিশনের ইসি আগামীকাল রবিবারের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি উপস্থাপন করা হবে। শনিবার ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে রবিবার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র সচিব জানান, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণ সহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার। সে বিবেচনায় তাদের নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমরা দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে পারবে না যতক্ষণ না আপনারা চাইবেন, কারণ সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদের প্রভাবিত করছি। আমরা সেটা এক বিন্দুও করব না। শনিবার ২৭ ডিসেম্বর সকাল 11:30টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাফিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় আমরা শুধু সেটা দেখব। এরপর তারা যদি কোনো সহায়তা চায় তাহলে তাদের সহায়তা দেয়া হবে। সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই, জানিয়েছেন রেজওয়ানা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, আগুন যারা লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায় তারা আমাদের অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। তিনি বলেন, সংযম, সমালোচনা ও ক্ষোভ প্রকাশের মধ্যে দিয়ে একটি জায়গায় পৌঁছাতে হবে। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। শনিবার ২৭ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হেলিকপ্টারের কথা এসেছে, কিন্তু ওই সময় সেখানে হেলিকপ্টার দেয়া যেত না। বাতাস লাগলে সেখানে আগুনটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেকে বলেছেন, কাঁদানে গ্যাস কেন দেয়া হয়নি, সেটাও করার উপায় ছিল না। ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার নিবন্ধন কাজ সম্পূর্ণ করতে মা ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে দুপুর ১২:২৭ নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সেখান থেকে তারা কার্যক্রম শেষ করে ১২:৪৫ বের হয়ে যান বলে ইসি সূত্র জানিয়েছে।
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাব বাস্তবায়ন হয়নি জানিয়েছেন কামাল আহমেদ। প্রতিবেদন জমা দেওয়ার 9 মাসে কোনো সুপারিশ বাস্তবায়িত না হয় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের গঠন করা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের যেসব প্রস্তাব তার একটি প্রস্তাবও এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এমন কথা আমি বলতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। শনিবার রাজধানীও সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের বিজিসি জ্যেষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কামাল আহমেদ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া সৈয়দা রেজওয়ানা হাসান। কামাল আহমেদ আরো বলেন, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানে খুব ব্যস্ততা দেখিয়েছেন। এই সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তারা কাজ করছেন। সেই কাজটি কি হয়েছে? কাজটি হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা বিভিন্ন দপ্তর অধিদপ্তর আর বিভাগের কাছে মতামতের জন্য পাঠিয়ে হিন্দু সাধুনী বাংলাদেশ উপহাই কমিশনে হামলার হুমকি শুভেন্দুর। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে 5 লাখ হিন্দু সাধুনী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশন ঘেরাও এবং পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশের হুমকি দিয়েছেন। শুক্রবার 26 ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চরম হুঁশিয়ারি প্রদান করেন। শুভেন্দু দাবি করেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর কথিত নির্যাতন ও নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব দর্শক হয়ে বসে থাকবেন না। গত সপ্তাহে বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপহাই কমিশন অভিমুখী অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ ও ব্যারিকেড দিয়ে তা ব্যর্থ করে দিয়েছিল। তবে এবার বড় ধরনের জমায়েত নিয়ে এসে নিরাপত্তা বলয় গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী উপহাই কমিশনের কাছে তার দাবিনামা পেশ করার পর জানান যে বাংলাদেশে প্রায় 2 লাখ হিন্দু নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন তবে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তিনি সারা দেশ থেকে 5 লাখ হিন্দু সাধু ও সন্ন্যাসীকে কলকাতায় একত্রিত করবেন। এ বিশাল জনবল নিয়ে তিনি উপহাই কমিশনের সামনে পুলিশের দেয়া সকল বাধা ও ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে কলকাতায় পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশন সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।